উত্তরবঙ্গ মানে শুধুমাত্র কতকগুলো হিল স্টেশন নয়, এখানের প্রকৃতির মধ্যে মিশে আছে এক অনন্ত টান। যে একবার আসবে সে বারে বারে আসতে চাইবে। আজ আমি আপনাদের এমনই এক ভ্রমণে নিয়ে যাব যেখানে শুধুমাত্র নামকরা দৃশ্যপটের ওপর ভিত্তি করে নয়, আমাদের পুরো যাত্রাপথটাই হবে দৃশ্য সৌন্দর্যের অনন্য স্থান। পুজো শেষ, কিন্তু আমাদের ঘোরার আজকে শুরু। আর আমরা আবারও যাচ্ছি নর্থ বেঙ্গল। আর এবারে আমাদের ডেস্টিনেশনে 3টে জায়গা আছে। প্রথমে যাব আমরা দাবাইপানি, তারপরের দিন দার্জিলিং, আর তারপরের দিন হচ্ছে কার্শিয়াং হয়ে ব্যাক করব। তো আজকে যাচ্ছি এখন শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের আজ রাত 10টা 5-এর ট্রেন দার্জিলিং নয়। ছোট বড় সবাই আমরা বেড়াতে ভালোবাসি। আজ 16 অক্টোবর আমরা বেরিয়ে পড়লাম আবারও উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমরা 3 জন ছাড়াও আরও 2 জন এবারের আমাদের যাত্রাপথে সঙ্গী হয়েছে, অভিজিৎ আর সোনালি। রাত 10টা 5-এর দার্জিলিং মেল, তাই বাড়ি থেকে বেরোনোর আগে ডিনার সেরেই বেরিয়েছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এইটুকু উৎসাহ দানের মাধ্যমে আমি কিন্তু অনেকটাই উৎসাহিত হব। সকালবেলা ট্রেনের ভিতরে আড্ডা আমাদের দারুণ জমে উঠেছে, চায়ের কাপ নিয়ে। আর এখানে নতুন 2 জন মানুষের সাথেও আমাদের আলাপ হয়েছে, কাকু কাকিমার সাথে। ভীষণভাবে মানে হাসি ঠাট্টা মজা করতে করতে কিন্তু আমরা এগোচ্ছি। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি। ট্রেন আমাদের 8 ঘন্টা লেট ছিল, বাট ট্রেনের ভেতরের জার্নিটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করেছি প্রত্যেকে, ছোট থেকে বড় প্রত্যেকে। আর 2 জন কাকু কাকিমা আমাদের সাথে ছিলেন, মানে ট্রেনেই আলাপ হয়েছে, তাদের সাথেও খুব ভালো আমরা মজা করেছি। এখন এনজেপিতে নেমেছি, নেমে এবার গাড়ি ধরবো, ধরে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে দাবাইপানি। আমাদের গাড়ি আগে থেকে বুক করে রাখা ছিল। গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। আমরা প্রত্যেকবার রোহিণী রোড হয়ে যাই, কার্শিয়াং হয়ে যাই, তো এবারে কিন্তু আমাদের রুটটা একটু চেঞ্জ করেছি। আমরা দাবাইপানি যাচ্ছি প্রথমে। এখন আমরা ইস্টার্ন বাইপাসের উপর দিয়ে চলছি। ইস্টার্ন বাইপাস থেকে আমরা গিয়ে পড়বো শালুগাড়াতে, তাই তো দাদা? তারপর আমরা সেবক ব্রিজ হয়ে, তিস্তা বাজার হয়ে, তারপর লামাহাট্টা হয়ে দাবাইপানিতে উঠবো। তো আশা করি আমাদের টোটাল যে রাস্তাটা, জার্নির যে রাস্তাটা পড়বে সেটা প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা এখন 4 লেন রোড হচ্ছে। ও মানে তো উপরে নিশ্চয়ই ব্রিজ হচ্ছে, এটা ফ্লাইওভার। এটা অল্প একটু জায়গা হবে, এই আর্মি ক্যাম্পটা পার করে এই রাস্তাটা। তারপরে তো ফরেস্ট আছে, তারপরে তো পাহাড় শুরু। কোন ফরেস্ট? না না না, শুকনা না, এটা হচ্ছে আপনার সেবক ফরেস্ট বলে। আচ্ছা, সেবক ফরেস্ট। এটা তো আর্মিদের এরিয়া। হ্যাঁ, স্কুল আছে, কেন্দ্রীয় বিদ্যালয়। ওকে, ওই জায়গাগুলো দেখো কি সুন্দর, পরিপাটি একদম।
উত্তরবঙ্গের আনাচে কানাচে যেন সৌন্দর্য লুকিয়ে আছে। এখানে এলেই মনের ভেতর আলাদা এক উদ্যম জেগে ওঠে। আসলে আমরা কিভাবে দেখছি সেই দেখার চোখটাই আসল। আমরা এখন সেভক ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু জনপ্রিয় একটা ট্রেকিং স্পট। ব্রেকফাস্ট করবার জন্য আমরা এই সেবকের একটু আগে এসে দাঁড়ালাম, সেবক ব্রিজটার একটু আগে এসে গৌতম হোটেল। তো ভেতরে গিয়ে দেখি কিরকম খাবার দাবার, প্রচন্ড খিদেও পেয়েছে। আপনারাও যদি কখনো এই রুট অ্যাভেল করেন তাহলে এই গৌতম হোটেলে ব্রেকফাস্ট সারতে পারেন। এই সামনে এই যে গাড়িগুলো যাচ্ছে, এই যে এটা হচ্ছে সেবক রেল ব্রিজ। সেবকেশ্বর কালী মন্দির আসিনি কখনো, দেখাও হয়নি। বাইরে থেকে মায়ের দর্শন করলাম, মা চাইলে নিশ্চয়ই একদিন আসবো এখানে ভিজিট করতে। আমার ডান দিকে সেবক করোনেশন ব্রিজ। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাকে যুক্ত করেছে এই ব্রিজটি। কিরকম লাগছে আজকের জার্নিটা, গাড়ির ভেতরে কিরকম লাগছে, গাড়ির বাইরে থেকে দৃশ্য কিরকম লাগছে, সবটাই ভীষণ সুন্দর দৃশ্য, মনোরম একটা দৃশ্য। পাহাড় তো সবসময় টানে, আর পাহাড়ে এসে মনটা একটা অন্যরকম হয়েই যায়, নস্টালজিক হয়েই যায়। আর পাহাড়ে যতবারই আসি ততবারই মনে হয় যেন কম, বারবারই পাহাড়ে আসতে ইচ্ছে করে। দারুণ, এক কথায় ভালো। আর বড় বাবু অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য। যতবার আসি ততবার নতুন নতুন করে খুঁজে পাই। দেখুন এখানে এই যে এগুলো দেখা যাচ্ছে না, এখান দিয়ে কিন্তু পুরো ধস নেমে এই যে ল্যান্ডস্লাইড, কি অবস্থা। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো 10 নম্বর জাতীয় সড়ক। আমার ডান দিকে তিস্তা নদী কি শান্তভাবে বয়ে চলেছে দেখুন। কিন্তু গত বর্ষায় আমরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখেছি এই জায়গাটার কি অবস্থা হয়েছিল। এখানকার মানুষেরা কি দুর্দশার মধ্যে পড়েছিলেন। আচ্ছা, শুধুই কি প্রাকৃতিক দুর্যোগ, নাকি এতে আমাদেরও কিছু হাত আছে? প্রকৃতি যখন আমাদের এত কিছু দিয়েছে, তাহলে তাকে অন্তত যত্নটুকু তো আমরা করতেই পারি। তাহলে দেখবেন আরও কত সুন্দর সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করতে পারছি। আমরা এবার ত্রিবেণী ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। আমি আর নামিনি, কারণ অনেকবারই দেখা।
আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমরা যখন কোনো ট্যুর প্ল্যান করি সেটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি করি। এমনভাবেই প্ল্যান করি যাতে ঘুরতে গিয়ে সেটা কোনোভাবেই কষ্টসাধ্য না মনে হয় আমাদের। 10 নম্বর জাতীয় সড়ক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এখনও এখানে রাস্তা সারাইয়ের কাজ চলছে। যতই পাহাড়ের দিকে উঠছি ততই বুঝতে পারছি সেখানে মেঘ ঘনাচ্ছে। পরিষ্কার আকাশ যে খুব একটা পাবো তা মনে হচ্ছে না। আমরা পৌঁছে গেলাম লামাহাট্টা ইকো পার্কে। এখানেও খুব একটা নামার ইচ্ছে ছিল না, কিন্তু এই মায়াবী পরিবেশকে কোনো মতেই আর উপেক্ষা করা গেল না। রোদ ঝলমলে দিনের লামাহাট্টার অনেক ছবি দেখেছি। আমিও ভেবেছিলাম এবার অক্টোবর মাসে যখন যাচ্ছি তখন নিশ্চয়ই পরিষ্কার আকাশ পাবো, কিন্তু ওয়েদার ফোরকাস্ট অন্য কথা শুনিয়ে দিল। দুটো বাজে, আমরা এখন এসে পৌঁছেছি লামাহাট্টায়। সেরকমভাবে নামার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দেখলাম যে এসেছি যখন একবার দেখেই যাই। তো এত সুন্দর ফুল ফুটে আছে চতুর্দিকে, ভীষণ ভালো লাগছে। পেছনে রয়েছে, আচ্ছা ওদের সাথে তো আলাপটাই করিয়ে দিইনি, ও হচ্ছে অভিজিৎ আমার ভাই, আর ও হচ্ছে সোনালি ভাইয়ের বউ। খুব মিষ্টি দুজন, প্রচুর গল্প করছি ওদের সাথে। আর ওদের উদ্যোগে কিন্তু এখানটা এসে নামলাম লামাহাট্টায়, একটু দেখবো বলে। খুব বেশি ডিপে যাব না, ওপরে তো উঠবোই না, কারণ খিদেতে পেট চোচো করছে সবার। তো যা হোক একটা হালকা ভিজিট করে নিয়ে আবার গাড়িতে উঠে ডেস্টিনেশনের দিকে যাব। সব কিছুর মধ্যে আমি আবার পজিটিভ দিকটা খুঁজি। এই যে গায়ের উপর দিয়ে কেমন মেঘ ভেসে যাচ্ছে, এটা তো আর সমতলে পাবো না। সেন্ট্রাল ফরেস্টের ভেতর দিয়ে আমরা এবার যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন দাওয়াই পানি। আমাদের এবারের পুরো জার্নিটা
এমনভাবে প্ল্যান করেছিলাম যাতে যে কটা দিন ঘুরবো সে কটা দিন ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে দাওয়াই পানির গল্প নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিভিং উইথ অর্পিতা।